জোনায়েদের বলা শেষ কথাগুলো। আজকে আমি শেয়ার করব জোনায়েদের শেষ কথাগুলো কি ছিল। আসলে আমরা যখন বেঁচে থাকি তখন তার গুরুত্ব বুঝি না। যখন আমরা এই পৃথিবী থেকে চলে যাই তখন কথাগুলোর গুরুত্ব, ভালোবাসা, মমতা এগুলো প্রকাশ পায়। তো যাই হোক, আমরা তার শেষ কথাগুলো কি ছিল সেগুলো এখন আমরা শুনি। আম্মু, আমি আজ স্কুলে যাব না। 7 বছরের বয়সী জোনায়েদের কথা শুনে মা ধমকে বললেন, একদম না যাওয়ার বায়না ধরবে না জোনায়েদ, যেতে হবে, চলো রেডি হও। মা, ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। না বাবা, এখনই যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জোনায়েদের চোখ চকচক করে উঠল। বলল, সত্যি? হ্যাঁ সত্যি। জোনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জোনায়েদকে নামিয়ে মা হেসে বললেন, বাসায় গিয়ে চিকেন রান্না করব তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জোনায়েদের মা রান্না করছিল। হঠাৎ নিউজ পেল জোনায়েদের স্কুলে বিমান ক্রাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে জোনায়েদের বাবাকে কল দিল। তারপর ছুটে বেরোলো ছেলেকে খুঁজতে। জোনায়েদ ঠিক আছে তো? তারপর তারপর 2 ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেল পোড়া দেহ নিয়ে জোনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহূর্তেই পড়ে গেল মাটিতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করল জোনায়েদ। কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জোনায়েদের বাবা মা। মা কান্না করতে করতে বললেন, আমার বাজান, আমার বাজানে না করছিল, আম্মু আজ আমি স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা? জোনায়েদের আর বাসায় ফেরা হলো না। চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘোরা হলো না, আর হোমওয়ার্কও করা হলো না। তো যাই হোক, জোনায়েদরা এভাবেই চলে যায়। তবে আমি তার বাবা মার প্রতি একটা কথাই বলবো, আমি যতটুকু বুঝি ইসলাম ধর্ম অনুযায়ী 7 বছরের আগে কোনো বাচ্চা যদি মৃত্যুবরণ করে, এবং বিশেষ করে যারা আগুনে ঝলসে বা পুড়িয়ে মারা যায়, তাদের ক্ষেত্রে তো শহীদের মর্যাদা দেওয়া হয়। তাই আমি বলবো, দুনিয়ার এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে এখন জান্নাতে অনেক ভালোই আছেন। তো যাই হোক, আপনারা মনকে শক্ত করুন, সামনের পথ তো পাড়ি দিতে হবে। আল্লাহ হাফেজ।